ঢাকার উত্তরায় ওইখানে আমি বড় প্রভাবশালী নেতা। আফা যখন নাম করে থুয়ে গেল গা, তখন চিন্তা করলাম ওমা আফাই তো গেছে গা, এখন আমার কি গো। তাড়াতাড়ি বাসাতে বাইরে গেছি, বাসাতে বাইরে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে গিয়া যে আমি ঢাকাতে যাইগা, আমার ছিবিরে বলাবেন ধরলো আমার বাঁচবো না, আমার রাখবো না, লেগে আমি দৌড় দিছি। বাসের লেগে গিয়া বাসে আর উঠি নাই। বাস উঠলে যদি জনগণের সিট না হলাই দেখ যে একটা টেরা খারাই দিছে, ছাগলের টেরা। ওইটা কই দেবো জানেন? যশোর। বেটারে কইলাম যে ভাই আমার একটু লয়ে যাবেন। বেটা কয় আপনি কেডা, আপনার আমি চিন্তা লাইছি। ওই লোকও আমার চিন্তা লাইছে। পরে দিয়ে তাড়াতাড়ি 20,000 টাকা দিছি। ভাই কাউরে কইস না তুই আমার লইয়া যা। এই ছাগলের মাঝখান দিয়ে ভাই আমার টারাকের মাঝখানে বহাইছে। আরে গন্ধর গন্ধ, চারদিকে পাড়া পাড়া গন্ধ। কি এক অবস্থায় পড়ছি, এদিকে গুতা মারে ওইদিকে গুতা মারে, সৈন্য মুইতে মারে, আমারে বাসায় লাগছে ভাই। গন্ধে পেটের ভিতরে গ্যাস হয়ে গেল। কি আর করবো, ড্রাইভারে কইলাম ভাই আমার একটা গ্যাসের বড়ি দাও। ড্রাইভারের কাছে একটা বড়ি এসেছিল, দিছে। ও মা খামু এমন টাইমে দিছে পাড়া গুতা। ওষুধটা পড়লো নিটারাকের উপরে, কোনো মতে খুঁজে হাতাইয়া আবার মুখে দিছি। ও মা তু ওইটা ছাগলের লাদা ছিল। কামটা করছি কি আমার মতো একজন নেতার কি অবস্থা বুঝে। রাত 3টার দিকে শীতের কনকনে রাইতে আমার নামাই দিল যশোর। নামার পরে এখন কই যাবো, আমি তো কাউরে চিনি না। এক বাসায় গিয়া ঠক ঠক করলাম, বাসায় কেউ আছেন? আমি একটা রাত একটু থাকবো, আমি পথিক, আপনারা অনেক সোয়াব হইব। এক মহিলা কয় কি বাসায় কোনো পুরুষ মানুষ নাই, আপনি থাকতে পারবেন না? কি ভাগ্য। আমি কইলাম যে আমার একটু বারান্দায় জায়গা দিলে হইব। কয় ঠিক আছে আপনি বারান্দায় থাকেন, সকালে উঠে যাইয়েন গা। পরে তো আমি ঘুমাইয়া গেছি, জার্নি টার্নি করে গেছি। একটু পরে দেখি শোরগোল, ওই বাড়িতে ডাহাইত পড়ছে। ওই ডাহাইতে কয় কি, ওই মহিলারে কয় এই তোর বাড়িতে যা কিছু আছে সিন্ধুকের চাবি দে, সবকিছু দে, নাহলে কিন্তু বাইরে হালাবো। মহিলা কয় কি জানেন, সিন্ধুকের চাবি আমার কাছে নাই গো, ডাকাত ভাই। সিন্ধুকের চাবি সেন্টুর বাপের কাছে। ওই সেন্টুর বাপ কই? সেন্টুর বাপ বারান্দায় ঘুমা। দেখছেন নি অবস্থাটা আমার মতো একজন নেতারে ডাকাতে সেন্টুর বাপ চাবি দে। আমি মহিলার কইলাম মা গো তুমি আমারে ভাষায় না, আমি সেন্টুর বাপ না। ডাহাইতে কইলাম আমি একজন নেতা। ডাহাইতে কয় কি জানেন, কি পরিমাণ গাঞ্জা খাইলে এই লোক নিজের বউরে মা কইয়ে ডাকে। দেখছেন নি আমার অবস্থাটা। ডাকাতে মাইরা আড্ডি গুটি কিচ্ছু রায় নাই। মারতে খাইতে মাইর খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেলাম। এরপরে দেখি যে ঘুম ভাঙার পরে আমি এক লেখের পারে পড়ে দিছি আবর্জনা। পরে দিয়ে কি করবো আর, কোন মাথা উঠছে তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। ময়নের হাসপাতালে গিয়ে ডাক্তার খুঁজতেছি, ডাক্তার তো পাই না, সিরিয়ালে খারাইছি। একটু পরে এক নার্স কয় আরে আপনি এনে খারাই রয়েছেন, আপনারা তো অনেকক্ষণ খুঁজতেছি। আমি কই কি ব্যাপার, উনিও চিনলো নাকি? পরে দিয়ে আসেন আসেন, আমার এক জায়গায় নিয়ে খাড়া করায় রাখছে ওটির সামনে। পরে দিয়ে ওটির সামনে তো ডাক্তার ভিতরে আমার ডাইকে লিয়ে গেল, তাই আসেন আপনার জন্য এতক্ষণ ওয়েট করতেছি। আমি কই কি ব্যাপার, আর ওকে আমার চিনে নাকি? সবাই এরকম পরিচিত করে গে। ভিতরে ঢুকে কয় সকাল থেকে কিছু খাইছেন? আমি কই না কিছু খাই না। কয় গুড গুড ভেরি গুড, শুয়ে পড়েন, আপনার এখন অপারেশন হবে। কিছুই তো বুঝলাম না। জ্ঞান ফেরার পর দেখি আমার একটা চোখ নাই। আবার বলে কি কি জানি কাটতে লয়ে গেছে। ডাক্তারে কইলাম ও ডাক্তার কি করছেন আমার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখ আর একজন ডাক্তার চোখ দিছে। আমি কই ও মা গো করছেন কি? আমি তখনই বুঝে গেছি ওই এলাকার শিবিরের পোলা বাইনে আমার চিন্না লাইছে। আমি তাড়াতাড়ি একটা চোখ গেছে হাসপাতালেতে ধরে বাইরিলাম। ওখানে আর থাওয়ান যাবো না, লোকজন চিন্না লাইছে। কোনো মতে আবার ঢাকার দিকে আইলাম, যে বাসার দিকে যাই। উত্তরে আইসা আমার কিলে জানি পরিচিত লাগতেছে, মনে মাইটের খাইছি। তো এখন কোন জায়গায় আমি? মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। আবার এনে কেমন লাগছে আপনাদের? তবে সামনে কিছুক্ষণের মধ্যে তো আজান হবে, আমরা তার আগে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা